নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি। অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের 2024 এপ্রিল মাস কেমন যাবে, অর্থাৎ বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের রাশিফল এপ্রিল মাস। প্রথমে আমরা দেখে নেব কী ধরনের গ্রহ অবস্থান রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি মেষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, বুধ বক্রী অবস্থায় মেষ রাশিতে থাকছে 10 তারিখ পর্যন্ত। 10 তারিখের পর বুধ নিজ রাশি মিনে চলে যাচ্ছে। রবি 14 তারিখ মিন থেকে মেষে প্রবেশ করছে। বৃষ, মিথুন, কর্কট, সিংহে কোনো গ্রহ থাকছে না। কন্যা রাশিতে কেতু অবস্থান করছে সারা মাস। তুলা রাশিতে কোনো গ্রহ থাকছে না, বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ থাকছে না। ধনু রাশিতে মাসের প্রথমে চাঁদ অবস্থান করছে, আবার 14 দিন অন্তর চাঁদ তার রাশি পরিভ্রমণ করবে। মকর রাশিতে কোনো গ্রহ থাকছে না। কুম্ভে মঙ্গল ও শনি অবস্থান করছে, কিন্তু মঙ্গল মাসের 24 তারিখে মীন রাশিতে প্রবেশ করবে। মীন রাশিতে রয়েছে রাহু, শুক্র, রবি, বুধ এবং মঙ্গল 24 তারিখ এসে প্রবেশ করছে, আর রবি মাসের 14 তারিখে মেষ রাশিতে চলে আছে। এই মোটামুটি গ্রহ অবস্থা। এমন অবস্থায় আমরা দেখে নেব যে কি ঘটনা ঘটতে চলেছে বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এপ্রিল মাসে। শরীর স্বাস্থ্য বা মানসিক কনফিডেন্সের জায়গাটা থাকছে, কিন্তু কোথাও একটা মানসিক বিচলিত হবার মতো একটা জায়গা রয়েছে, বা কোথাও কারোর সঙ্গে যেন বাক বিতণ্ডা, তর্ক বিতর্ক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই বিষয়গুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে। খুব কনসেন্ট্রেশন নিয়ে কাজ করতে হবে। কনসেন্ট্রেশন নিয়ে কাজ করলে কিন্তু কাজের সাফল্য অবশ্যই হবে। ধন বৃদ্ধি বা সঞ্চয় বৃদ্ধির একটা যোগ রয়েছে। অর্থনৈতিক বিষয়ে মাসটা শুভ যাবে। ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের কোথাও কিন্তু একটা বিঘ্ন দেখা দিতে পারে। তাহলে এই মাসে কোনো আলাপ আলোচনা, কোনো প্রপার্টি ডিল, যদি পুরনো বাবার সম্পত্তি বা অন্য কোনো সম্পত্তি ভাগাভাগির বিষয় থাকে, এই মাসটাতে বিশেষ আলাপ আলোচনা না করাটাই বেটার হবে। বা কোনো মধ্যে তৃতীয় ব্যক্তি রেখে কাজ করলে তাতে কিন্তু অনেক ভালো হবে। কোথাও একটা পরাক্রম বৃদ্ধি পেতে পেতে এমন একটা জায়গা ওভার কনফিডেন্সের জায়গা একটা তৈরি হবে। সেই ওভার কনফিডেন্স থেকে কিন্তু সমস্যার জায়গা তৈরি হতে পারে। বিদ্যার্থীদের ক্ষেত্রে সময় ভালো। যারা ফ্যাশন ডিজাইনিং বা ফিল্ম ইত্যাদি লাইন নিয়ে পড়াশোনা করছে, তাদের জন্য বর্তমান সময় ভালো। যারা কম্পিউটার নিয়ে পড়াশোনা করছেন, যারা ম্যানেজমেন্ট বা আদার্স টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য ভালো। নার্সিং ফিল্ডে যারা রয়েছেন, তাদের জন্য এখন বর্তমান সময়টি ভালো। এছাড়া যারা সম্পত্তি ক্রয় করতে চাইছেন, ফ্ল্যাট, বাড়ি, জায়গা, জমি, গাড়ি ইত্যাদি, তাদের জন্যে ভালো। কিন্তু একটু দেখে শুনে, বিশেষত কেউ যদি পুরনো জিনিস কিনছে, যারা পুরনো গাড়ি, পুরনো বাড়ি, তাদের ক্ষেত্রে কিন্তু একটু দেখে, পেপারপত্র দেখে ক্রয় করতে হবে। নচেত কিন্তু কোথাও একটা ফেঁসে যাওয়ার বা ফ্রড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষার জন্য এখন কিন্তু সময় খুব ভালো। যারা হায়ার এডুকেশনের চেষ্টা করছে, তাদের কিন্তু সম্ভাবনা অবশ্যম্ভাবী। বা হায়ার এডুকেশনের জন্য যারা কোনো কম্পিটিটিভ এক্সাম দিয়েছে, তাদের জন্য এখন সময়টি যথেষ্ট ভালো। রিলেশনের জায়গায় যারা রয়েছে, তাদের কিন্তু রিলেশনের জায়গা এখন যথেষ্ট বেটার হবে, এবং আরও কিন্তু বিষয়টা, সম্পর্কগুলো মজবুত হবার জায়গায় রয়েছে। শত্রুতা বিষয়ে খুব একটা কিন্তু এখন সমস্যা থাকবে না বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের। কাজেই মোটের ওপর এই ধরনের শত্রুতা, মামলা মোকদ্দমার বিষয়গুলো এখন খুব একটা কিছু দেখা যাচ্ছে না। বিবাহাদি বিষয়ে কিন্তু একটু সচেতনতা অবলম্বন করতে হবে, যে এই মাসে ফাইনাল কোনো কথাবার্তা না বলাটাই বেটার হবে। ফাইনাল কথাবার্তা বললে কিন্তু সমস্যা হবার জায়গা থাকতে পারে। সেই বিষয়ে আজ এই মাসে কিন্তু বিবাহ বিষয়ে কিন্তু খুব একটা কথাবার্তা না এগানোই ভালো। হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্য বিষয়ে কিন্তু এই মাসে 10 তারিখের পর থেকে কিছু সমস্যা দেখা দিতে পারে। সেই বিষয়ে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে পারে, এবং রিলেশনের জায়গাতেও কিন্তু কোথাও অধঃপাত হতে পারে, বা কোথাও একটা সম্পর্ক কিন্তু
খারাপ হবার জায়গা কিন্তু রয়েছে। বাবা শরীর স্বাস্থ্য বা ভাগ্য বিষয়ে কথা বলতে গেলে বাবার শরীর স্বাস্থ্য কিন্তু এখন ভালো যাবে, এমনকি বাবার কাছ থেকে কোনো সহযোগিতা পাবারও কিন্তু জায়গা থাকবে। কর্ম বিষয়েও কিন্তু এখন যথেষ্ট ভালো। গভর্নমেন্ট চাকরি যারা চেষ্টা করছে তাদের কিন্তু এই মাসে সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, বা উচ্চ কিছু চাকরি যারা হায়ার পোস্টের জন্য বেসরকারি জায়গায় চেষ্টা চলিত করে তাদের জন্য কিন্তু এখন সময়টা ভালো যাবে। আয়ের ক্ষেত্রে জায়গা ভালো, কিন্তু আবার পয়সা নষ্ট হবার সম্ভাবনা রয়েছে। একটা পয়সা এসছে, কিন্তু কারুর কাছে হয়তো সে টাকাটা কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিছু এই সময় চাইলো, মনে হলো যে রয়েছে দিয়ে দিই, কিন্তু সেই পয়সা কিন্তু আর কোনো দিন ফেরত আসবে না। কাজেই যতই নিকট আত্মীয় হোক, নিকট বন্ধু হোক, কোনো যে পয়সা অতিরিক্ত কিছু পয়সা হাতে এসছে বা কোনো টাকা পয়সা, সেই পয়সাটা কিন্তু কাউকে না দেওয়াটাই আমার মনে হয় ভালো। নাহলে কিন্তু ভবিষ্যতে কিন্তু এর জন্য পস্তাতে হতে পারে। ব্যয়ভাব বিষয় বলতে গেলে ব্যয়ের চাপ এমনিতে থাকছে না। একটা রুটিন যে ব্যয়, সেই ব্যয়গুলো বাদ দিলে এক্সট্রা কোনো ব্যয়ের জায়গা থাকছে না। বিদেশ যাত্রা ইত্যাদি বিষয়ে বা যারা এক্সপোর্টের ব্যবসা করছে তাদের জন্য বর্তমান সময়টি কিন্তু মোটের উপর ভালো। তো এই ছিল বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এপ্রিল 2024 কেমন যাবে বা রাশিফল। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে রাখো এবং আমার সঙ্গে জুড়ে থাকো।